এই তরকারিটা কে কে পছন্দ করো দেখে নাও তো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। শিং মাছের ঝোল রান্না করব সিম আলু দিয়ে। আলুটা সিদ্ধ করে নিচ্ছি, আমি সিমটাও সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে আদা রসুন শুকনো মরিচ হলুদ ফাঁকি সব কিছু দিয়ে একটু কষা টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা একটু কষানোর পরে এখানে আমি শিং মাছটা দিয়ে দিলাম। শিং মাছটা মানে ধাপে ধাপে আমি এটা কমপ্লিট করব। শিং মাছটা একটু কষানোর পরে সিমগুলো দিয়ে দিলাম। সিম আলু যেহেতু সিদ্ধ করার তো বেশি তৈরি করতে হবে না, একটু অল্প একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিব। আমি বয়স তো পরে দিচ্ছি, বিশ্বাস করো এত মজা হয়েছে এই তরকারিটা। এখন আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ করার পরে হাতে একটু চটকে নিচ্ছি, হালকা মানে ভাঙা ভাঙা, তোমরা দেখতেই পারছো। তো এখন একটু কষানোর পরে বেশি কষাইতে হবে না, একটু কষানো হলেই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই তরকারিটা আমার কাছে এত ভালো লাগে। আলু সিদ্ধ করে যদি ঝোল করা হয় শিং মাছের টমেটো দিয়ে, ওইটা অল্প একটু তরকারি দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়। এই তো বলক চলে আসছে। বেশি শুকাবো না ঝোলটা, একটু অল্প অল্প যখনই হবে তখন